দেবো, যে আমাকে নিয়ে রোস্ট ভিডিও বানাবে আমি সত্যি বলছি আমি সবাইকে নিয়ে আমি রিপ্লাই করবো না। মানে মানুষের কত বড় কুরকুরানি যে এখনো পর্যন্ত সেই কুরকুরানি কামড়ে উঠছে না। মানে তোমরা প্রথমে এই ভিডিওটা দেখো। এই যে কথা আছে না, চোরের মায়ের বড় গলা, অন্যায় করবে আবার মুখ বাজিয়ে করবে, গলা চেঁচাবে, এর অবস্থাটা হয়তো ঠিক সেরকম। না রে, আমি রোস্ট করতে পারি না রে, তুই প্লিজ আমাকে একটু শিখিয়ে দিবি না। মানে আমি শুধু একটা কথা বুঝে উঠতে পারছি না যে আমি তখনও বলছি এখনো বলছি যে আমি একটা ভুল করেছিলাম দোলাকে নিয়ে ওই কথাটা বলে, ঠিক আছে, কিন্তু তা বলে এই নয় যে তোমরা সবাই মিলে বারবার এসে আমার উপরেই আঙুল তুলবে। হ্যাঁ তুই এই করেছিস, তুই এই করেছিস, তোর দোষ তোর দোষ তোর দোষ তোর দোষ। আরে ভাই আমি তো আমার দোষ মেনে নিয়েছি, হ্যাঁ আমার দোষ, আমি এটা ভুল কথা বলেছি। নেক্সট টাইম থেকে যদি তেমন কিছু করি তারপর তোমরা আলাদা কিছু বলবে, তখন তোমরা বলবে সেই কথাগুলো আমি মেনে নেবো। কিন্তু না, এর এত চুলকানি এত কুরকুরানি যে এইসব চ্যাপ্টার কবে ক্লোজ হয়ে গেছে, ভোটের ফলাফলের আগেই ক্লোজ হয়ে গেছে দোলার চ্যাপ্টার, ঠিক আছে। তখন এ আমাকে নিয়ে একটা ভিডিও বানিয়েছে, আমি ওকে নিয়ে রিপ্লাই ভিডিও বানিয়েছি, ব্যাস একদম ক্লোজ। তারপরে ও আবার আমার রিপ্লাই ভিডিওটা দেখে একটা ভিডিও বানিয়ে সেখানে বলেছে যে ও নাকি আমার মুখ দেখাবে না সেই ভিডিওটাতে, কারণ আমি যেহেতু ওকে বলেছিলাম যে আমার মুখ দেখে যেহেতু ভিউজ কামাচ্ছিস, এই কথাটা শুনে ওই মামুনিটার খুব গায়ে লাগে। তো সেটা সেই ভিডিওটা আমার মুখ ইউজ করেনি, কিন্তু ও আমাকে ঠেস মেরে মেরে সব কথা বলেছে। কিন্তু আমি ওকে কোনো রিপ্লাই ভিডিও দিইনি। কেন দিইনি? কারণ আমি চেয়েছিলাম যে না, চ্যাপ্টারটা ক্লোজ এখানেই হয়ে যাক, আর আমার দরকার নেই। মানে অনেক খারাপ কথা শুনেছি অনেকের মুখ থেকে, সেগুলো আমার সত্যি আমার নিজেরই খারাপ লেগেছে। প্লাস অনেকেই তো মানে যে পেরেছে আমাকে নিয়ে রোস্ট করেছে, যে পেরেছে করেছে। সেখানে এ কি করেছে, এ 3-4 দিন আগে ফের দেখলাম আমাকে নিয়ে একটা ভিডিও পোস্ট করেছে, সেই সেম কথার ভিডিওটা যেটাতে ও বলেছিল যে ভিডিওটাতে ও বলেছিল যে আমি তোমার মুখ দেখাবো না, চোরের মায়ের বড় গলা, এরকম বলেছে। সেই ভিডিওটা ফের পোস্ট করেছে সেখানে আমার ভিডিও দিয়ে। কেন দিদি, কেন? ভিউসের অভাব? না, এবার তুমি বলবে যে না তুমি কি ভাবছো যে তোমার মুখ দেখে ভিউজ আসে? এটা তোমার প্রোফাইল দেখে ঘেটলেই বোঝা যাচ্ছে। তোমার এতগুলো রিচের মধ্যে সব থেকে বেশি রিচ আসছে আমার ভিডিওতে, 2 মিলিয়ন রিচ। দেখো এ আমাকে রোস্ট করেছে, ইটস নর্মাল ব্যাপার। আবার এ আমার এর বয়ফ্রেন্ডকে দিয়ে আমাকে রোস্ট করিয়েছে। কি পিরিত দোলার সাধের অনুষ্ঠানে কি কি দোলা সাধের অনুষ্ঠান? অত কি করার কি আছে? তোর মায়ের কাছে খবরটা নিয়ে দেখ, তুই ডাউনলোড হওয়ার আগেও তোর মায়ের স্বাদ হয়েছিল। আবার এর বয়ফ্রেন্ডের কমেন্টে একজন আমাকে নিয়ে একটু কথা বলেছিল, মানে কমেন্ট করেছিল আমার হয়ে, তাকে এ আবার লিখেছি তোমার কাছে তো ফাটছে। বলছি দিদি ভালোবাসা তো একদম কমেন্টে ঝরে ঝরে পড়ছে, একদম পুরো ট্রু লাভ। ট্রু লাভ? যাই হোক দেখ, আমি এই দোলার বিষয়ে কোনো আলোচনা আমি একদমই করতে চাইনি, কারণ আমি চেয়েছিলাম চ্যাপ্টারটা যাতে ক্লোজ হয়ে যায়। কারণ ভুল আমি যেহেতু করেছি, সবাই আমাকে নিয়ে উল্টোপাল্টা বলেছে, আর আমি নিজেও মেনে নিয়েছি যে না এটা আমি ভুলের কাজ করেছি, আমার এটা শুনতে হবে, ঠিক আছে। ভুল করলে তার শাস্তি আছে, আমিও শুনেছি। কিন্তু সেই সব ভিডিওগুলো কেন আবার পোস্ট করেছে এটা আমি বুঝতে পারছি না। এবার আমি সবাইকে যোগ্য জবাব দেবো, যে আমাকে নিয়ে রোস্ট ভিডিও বানাবে আমি সত্যি বলছি আমি সবাইকে নিয়ে আমি রিপ্লাই করবো, পরিষ্কার কথা। কেন এরকম করে, কেন? একবার তো মিটে গেছে, আরো তো কত লোক রোস্ট করছে, উল্টো পাল্টা বলছে। কই তাদেরকে নিয়ে কিছু বলতে পারছো না? তাদেরকে নিয়ে গালাগালি দিতে পারছো না? সেই রাজুদা, হ্যাঁ ও মন্দিরে বসে মাংস খেয়েছে, ঠিক আছে, তাকে নিয়ে আমি একটা কথা বলছি, আমি তাকে নিয়ে রোস্টও করিনি, তাকে নিয়ে নর্মাল ভাবে বলেছি যে মানে তার ভিডিওটা আমি তুলে ধরেছি যে দেখো এইভাবে মন্দিরে বসে মাংস খাচ্ছে, এই জিনিসটা কিন্তু ঠিক নয়, ব্যাস মিটে গেছে। কিন্তু সেখানে আমার কমেন্ট গুলো কি এসছে দেখো, তোর কি হয়েছে, তোর থেকে অনেক ভালো, হেন তেন না। মানে মন্দিরে মাংস খাওয়াটা খুব ভালো, এটা আমার মানে কমেন্ট না দেখলে আমি কোনোদিন জানতে পারতাম না। যাই হোক, আমার এই একটা ভুলের জন্য যে আমার প্রতিটা ভিডিওতে মানে এরকম গাল খেতে হবে, আমি সত্যি বলছি যদি জানতাম আমি জীবনে এই দোলার আত্মীয় স্বজন কাকে নিয়ে এই ভিডিও বানাতাম না। এই যেহেতু চুলকে ঘা করেছে আমাকে নিয়ে ভিডিওটা বানিয়ে, তো আমি এবার কি করে চুপ থাকি? সেই জন্য ভাবলাম যে না আমারও এখানে কিছু রিপ্লাই করা দরকার, তাই জন্যই আমি একটু বেশি কিছু রিপ্লাই করিনি। কারণ দেখো ওর মুখ আমি একদমই লাগতে চাই না, সেই জন্য আমি শর্টেই বলেছি যেটা বলেছি।